সাহাবীদের কর্ম আমাদের জন্য ধর্ম, আমরা সাহাবীদের পথ অনুসরণ করব, ওয়াহাবীদের পথে চলব না। প্রিয় ভাই আমার, রাগ হবেন না, ওয়াহাবী বললে চাইতে যায়েন না, আমারে সুন্নি বলেন চেতবো না। মাওলানা দৌলতুর রহমান সাহেবকে সুন্নি বলেন, খুশি হবে, কারণ সবাই আমরা জানি সুন্নি মানে নবীর দল। সুবহানাল্লাহ। আজকে আমার ভাই মাওলানা মাহবুবুর রহমান বিক্রমপুরী, তার মুন্সিগঞ্জের মাওয়াতে বাড়ি। মাওয়া বা মুন্সিগঞ্জের বৃহত্তর নাম, প্রাচীন নাম হলো বিক্রমপুর। তিনি আমাকে একটা তথ্য দিলেন যেটা আমিও জানতাম, কিন্তু আজকে উনি নতুন করে বললেন যে ফতোয়া রশিদিয়া নামক একটা কিতাব আছে দেওবন্দি আলেমদের। সেই কিতাবের মধ্যে লেখা আছে, মা বাবা ময় মুরব্বী কোনো মুমিন মুসলমান মারা গেলে তাদের 40 দিন, মারা যাওয়ার 40 দিনে বা এরকম একটা সুবিধা মতো সময়ে যে আমরা একটা 40 আছে হেলাম, ইসালে সওয়াব, ফাতেহা, দোয়ার আয়োজন করি, মিলাদ শরীফের কালমাখানির আয়োজন করি, এটা সম্পূর্ণ বিদআত। এই যে একটা কথা ওখানে লেখা হয়েছে, কোনো রেফারেন্স নাই। ওরে বেদাত বলছে কিতাবুল আন্দাজ, দলিল হলো কি কিতাবুল আন্দাজ। শুনুন যুবক ভাইরা, আপনারা খেয়াল করবেন, ধরেন আপনার একজন কেউ মারা গেছে, বোঝানোর জন্য বলছে আপনার বাবা মারা গেছে, আপনি চাচ্ছেন এলাকার ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, মসজিদের খাদেম সাহেব, মাদ্রাসার কয়েকজন ছাত্র এবং এলাকার গরিব মিসকিন ময় মুরব্বী সম্মানীয় মুসল্লি যারা আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে, এরকম কিছু মানুষ 20-50 জন আপনার সাধ্য অনুযায়ী এই 20-50 জন মানুষ আপনার বাড়িতে খাওয়াবেন ইসালে সওয়াবের উদ্দেশ্যে, যে এই মানুষগুলি খাওয়াইলে তারা দোয়া করবে, আপনার বাবার আত্মা শান্তি পাবে, আপনার বাবার কবর জান্নাতের বাগান হবে, দোয়া পাবে। এই নিয়তে আপনার একটা খাবারের আয়োজন করে থাকেন। কোথাও 10 দিনে করে, কোথাও 20 দিনে করে, কোথাও 40 দিনে করে, কেউ আবার 41 দিনেও করে, সুবিধা মতো সময়ে। এই আয়োজনটাকে যারা হুট করে বিদআত বলে দেন, তাদেরকে খেয়াল করে দেখবেন। ধরেন আমরা গরু কিনছেন, মানুষের খাওয়াইলে তখন তারা ফতোয়া দিবে বিদআত, কিন্তু এই একই গরু যদি ওই হুজুরের মাদ্রাসায় দিয়ে দেন, যে হুজুরে বিদআত বলছে, এই হুজুরের মাদ্রাসায় হুজুর আপনি ছাত্রদের নিয়ে খাইয়েন, তখন কিন্তু হুজুর আপনাকে নিয়ে এসি রুমে বসাবে, নাইলে এসি না থাকলেও ভিআইপি রুমটার মধ্যে বসাই আপনার চা নাস্তা ফল ফ্রুটস খাওয়াইবো। ও ভাই আপনি অনেক ভালো, আল্লাহ আপনার বেহেশত দিব, আপনার আব্বারে জান্নাত দিলাইবো ডাইরেক্ট, জান্নাত আপনার ডাইরেক্ট দিয়া গরু নিয়া খাইয়া মারাত্মক জায়েজ হয়ে গেছে। ওই সময় কিন্তু দলিল খুঁজবে না যে মাদ্রাসার ছাত্র নিয়া এই লোকের বাবার না যে গরু জবাই করে খামু, এটা কোরআন হাদিসে আসেনি। এই দলিল ওই সময় কোনো দরকার, কিন্তু এই একই গরু এটা যদি আল্লাহর নামে জবাই করে আল্লাহর বান্দাদেরকে খাওয়ান, গরিব ধনী ইমাম আলেম এবং আলেম ছাড়া আবেদ সবাইরই খাওয়ান, তখন এটা হয়ে যাবে বিদআত। কি আজব দেশ আর আজব ফতোয়া! হুজুররে খাওয়াইলে জায়েজ, মানুষেরে খাওয়াইলে বিদআত। বুঝছেন নি? না বুঝেন নাই? ওয়াজ বুঝছেন? আসলে বেদাত আর শিরক হারাম কিছু না, উনি পায় না, ভাগে উনি পায় না, এই জন্য বেদাত। এই জন্য বলছি সুবিধাবাদী ফতোয়া দিবেন না। ইমাম সাহেবদেরকে তো আমরা খাওয়াই, নাকি খাওয়ান না? বাপ মা মারা গেলে, ময় মুরব্বী মারা গেলে তাদের জন্য যে ফাতেহা করা হয়, এটার আয়োজনে ইমাম সাহেব বাদ দিয়ে খান আপনারা? এরা তো এত হিংসুটটা কেন? তারা পুরাটা একলা খাইবো, মানুষের খাওয়াইতে দিত না। যে আস্তা গরু আমার লাগবে, গরু আমারে দিলাও জায়েজ, মানুষের খাওয়াইলে কত বড় হিংসুটটা চিন্তা করছে। আল্লাহ তাদের বুঝার তৌফিক দেন, বলে না আমিন। এটা জায়েজ কিভাবে যে হুজুর আমরা যে মা বাপ মারা গেলে ফাতেহা 40 জিয়াফত করি মানুষকে, এটা কি জায়েজ আছে কিনা? এটা শুধু জায়েজ না, এটা সুন্নতে সাহাবা। বলেন এটা কি সুন্নতে সাহাবা? আমরা বানাইনি, কোন পীর সাহেব বানাইনি, এটা দয়াল নবীর সাহাবায়ে কেরাম করেছেন, একেবারে বিশুদ্ধ সনদের হাদিস থেকে প্রমাণিত। একটা হাদিস শরীফ বলে আমার আলোচনা ইতির দিকে নিয়ে যাব। সেই হাদিস শরীফটা উল্লেখ করেছে 3টা কিতাবে। 1 নম্বরে ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির কিতাবুজ জুহুদের মধ্যে উল্লেখ। কোন কোন ছাপার মধ্যে হাদিসটা এখন নাই, অনেক ছাপার মধ্যে ছিল। ইমাম সুয়ুতি ইমাম আহমদের রেফারেন্সে হাদিসটা উল্লেখ করেছেন। কিতাবুজ জুহুদ, এটাও 1200 বছরের আগের কিতাব। কতশো বছর আগের? মানে সাধারণ বিষয় একবারে। কয়শো বছর?
এক যুগ বলে 1200 কই এক যুগ মাশাআল্লাহ হুজুরে খেয়াল করছে না 1200 বছর মানে এক যুগ 1200 বছর আগের কিতাব কিতাবুজ জুহুদের মধ্যে উল্লেখ আরেকটা কিতাব আছে এটা 1100 বছরের আগের কয়শো বছর ওটার নাম হিলিয়াতুল আউলিয়া দেখেন কিতাবের নাম সেটার পঞ্চম খণ্ডের মধ্যে হাদিসটা উল্লেখ আছে ইমাম আবু নুআইম ইসফাহানি রাহমাতুল্লাহ আলাইহি হাদিসটা সনদ সহকারে কোট করেছেন 3 নম্বরে হলো হাফিজুল হাদিস ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহির আল হাবি লিল ফাতাওয়া সেই কিতাবের মধ্যে হাদিসটা উল্লেখ করেছেন হাদিস শরীফের মূল যে মতনটা হলো সেটা ইন্নাল মাউতা ইফতানুনা ফি কুবুরিহিম সাবআ ফাকানু ইস্তাহিব্বুনা আন ইউতা'মা আনহুম তিলকাল আইয়াম নিশ্চয় আল্লাহর হাবিবের সাহাবীরা তিনারা মনে রাখবেন তিনারা কি করতেন প্রথম কথাটা হলো ইন্নাল মাউতা ইফতানুনা ফি কুবুরিহিম সাবআ মানুষ যখন মারা যায় মানুষের মধ্যে যারা বেশি গুনাহগার তাদের কথা বলা হচ্ছে আপনারা কি অনেক বেশি ভালো নাকি আমরা বেশি গুনাহগারই মনে করব নিজেকে দুর্বল ভাবা ভালো তাই না নিজেকে দুর্বল ভাবাটা ভালো বেশি গুনাহগার যারা এই ধরনের মানুষগুলি মারা গেলে তাদের কবরে 7 দিন খুব বেশি আযাব হয় খুব বেশি ফিতনায় থাকে কবরে 7 দিন কয় দিন 7 দিন ফাকানু ইস্তাহিব্বুনা আন ইউতা'মা আনহুম তিলকাল আইয়াম আল্লাহর রাসূলের সাহাবারা এই 7 দিনের 7 দিনই ওই মৃত ব্যক্তির পক্ষ থেকে দুনিয়ার মানুষদেরকে খাবার খাওয়াইতো আমরা খাওয়াই একদিন আর সাহাবারা খাওয়াইছে 7 দিন একদিন খাওয়াইলে যদি বিদআত হয় তাহলে 7 দিন খাওয়াইলে কি হয় সাহাবীদের কর্ম আমাদের জন্য ধর্ম আমরা সাহাবীদের পথ অনুসরণ করব ওয়াহাবীদের পথে চলব না প্রিয় ভাই আমার রাগ হবেন না ওয়াহাবী বললে চাইতে যায়েন না আমারে সুন্নি বলেন চেতবো না মাওলানা দৌলতুর রহমান সাহেবকে সুন্নি বলেন খুশি হবে কারণ সবাই আমরা জানি সুন্নি মানে নবীর দল সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া গাউস জিন্দাবাদ আমার ভাইয়েরা সুন্নি বললে রেগে যায় এরকম লোক আমি দেখি নাই আপনারা দেখছেন সুন্নিদেরকে টিটকারি করলো রাগে না কারণ তারা জানে ওয়াহাবিরাও জানে সুন্নি মানে নবীর দল কিন্তু তাদেরকে ওয়াহাবি বললে সেতে যায় রেগে যায় এই যে শুনেন এক লোক যদি দোকানে 2 নম্বর মাল বিক্রি করে আপনি যদি বলেন কোন দোকানদার আছে তারা 2 নম্বর মাল বিক্রি করে আপনি কিন্তু ওনারা 2 নম্বর বলেন নাই কোন দোকানদার আছে 2 নম্বর মাল বিক্রি করে এই কথা শুনলে কিন্তু ওই দোকানদার চাইতে যায় ভাই কারণ হে নিজে 2 নম্বর তো অরিজিনালি ওয়াহাবি বললেই যে রেগে যায় এতেই বোঝা যায় ওয়াহাবি ভালো না ওয়াহাবি ভালো না সুন্নি হয়া থাইকো আরে সাতপুরের এক মালার সাহেব এটা গাইছিল আমরা গাইলে আবার কেমন কি হয় মানায় না এই জন্য বলিও না বলে ও বেশি গালাগালি করে গালাগালি কই করলাম ওয়াহাবি কইছি আপনি ওয়াহাবি না ওয়াহাবি মানে হইলো আব্দুল ওয়াহাব নজদির ফুলারে যারা অনুসরণ করে তারারই ওয়াহাবি কয় আমি হানাফি সেতবো হানাফি কইলে সেতি আমরা সেতি না মানে রেগে যাই না কারণ ইমাম আবু হানিফাকে আমরা অনুসরণ করি আবু হানিফাকে যারা অনুসরণ করে ফিকহের ক্ষেত্রে তারা হানাফি আর ইবনে আব্দুল ওয়াহাব নজদি তাকে যারা অনুসরণ করে আকীদার ক্ষেত্রে তাদেরকে বলা হয় ওয়াহাবি আর যারা দয়াল নবীজিকে সাহাবীদেরকে অনুসরণ করে তারা সুন্নি তারা কি সুন্নি আমরা কি সুন্নি আমরা সুন্নি গুলি সেতি না আপনারা ওয়াহাবি গুলি সেটা জানকে
সুন্নি কইলে গালি মনে হয় না, আমাদের কাছে সুন্নি বললে এটা গালি মনে হয় না, ওয়াহাবি বললে আপনার এটা গালি মনে হয় কেন? এটা তো গালি না, আপনার পরিচয় বলতেছি, আপনার দলের পরিচয় বললে আপনি সেতে যান কেন? আমার দলের পরিচয় দিলে তো আমি সেটি না। তো যেটা শুনলেই খারাপ লাগে এটা ভালো জিনিস নি। যেই দলের নাম এই বাহিনী করতে গাইল, এরা আগে আসিল নি, আসিল খেয়াল করছি না, ওই যে উনি লাড়াছাড়া দিয়েছে এবার আমি খেয়াল করছি। যাক ভালো, কিটা জানে কইসলাম সুন্নি কইলে আমরা সেতি না, সেতিনি তো সেতিও না, এটা গালিও মনে হয় না, কিন্তু ওয়াহাবি বললেই সেটা যায়, এখানে বোঝা যায় ডাল মে কুচ। এই জন্য আমরা সুন্নি। দেখেন বাতেল যারা, তারা গুপ্তচর মতো তারা বাতেল আগিটা প্রচার করে, নিজেদের পরিচয়টা প্রকাশ্যে দিতেও পারে না। অনেক ইউনিভার্সিটির মধ্যে অনেক বাতেল ফেরকার লোক আছে যারা নিজেদের পরিচয় দিয়া চলতে পারে না। সুন্নিরা যেখানে যেখানে আমি সুন্নি, বিরিয়ানি খাই আর জিলাপি খাই, আমি সুন্নি খাওই না, আমরা বিসি খাই না, আমরা বিরিয়ানি খাই। খবরদার করে দিলাম, যারা বুঝছেন বুঝছেন, নাইলে না বুঝার, সবার বুঝার এটা দরকার নাই নাকি? সবার সবকিছু বুঝার দরকার না। আল্লাহ সবাইকে সঠিক বুঝ দান করে, বলেন আমিন। সবাই বলেন আমিন।